এই যে আকাশের এই যে ব্যাপারটা, এটা আমিও খুব আগে আমি বুঝতে পারি না। কোরআন গবেষণা করতে করতে আমাকে আল্লাহ তাআলা এই জ্ঞানটা দিয়েছে। আমি এটা আগে আমারও জানা ছিল না। অসময় জাতিল বুরুজ ও জারাফিস সময় বুরুজা, এটা কিন্তু দেখেন ওই যে যারা জ্ঞানীরা তর্জমা করছে তারা লেখছে ওখানে বুরুজ অর্থ লেখছে কী যেন বলা হয়, জোডিক্যাল সার্কেল। জোডিক্যাল সার্কেল মানে কি, এটার বাংলাটা কি? বাংলাটা হলো এই যে আছে না, এই যে সিংহ রাশি, রাশিচক্র, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, এই 12টা রাশি আছে না, কিন্তু ওনারা লেখছে এই বুরুজ মানে রাশিচক্র। কিন্তু এইটার উপরে আমি গবেষণা করে দেখলাম যে না, তো রাশিচক্র এই রাশিটা এটা একটা জ্ঞান, কিন্তু এটা হলো জ্যোতিষবিদ যারা তারা এই জ্ঞানটাকে আবিষ্কার করছে বা তারা এটা স্বীকৃতি দিয়েছে। কিন্তু কোরআন বা হাদিস তো এটা স্বীকৃতি দেয় নেই যে রাশিচক্র বলতে কিছু আছে। তখন এই কোরআন বোঝার জন্য যে বিষয়গুলি, আমরা যে সমস্ত জটিল জায়গা, এগুলা একজন খ্রিস্টান লেখক মারমাডুক পিকথ্যাল, এই মারমাডুক পিকথ্যালের যে ইংরেজি তর্জমাটা, এইটার দ্বারা আমরা কোরআন শরীফের এই জটিল শব্দের অর্থগুলি আমরা এটার থেকে সমাধান পাই। এই মোহাম্মদ মারমাডুক পিকথ্যাল উনি খ্রিস্টান, ওই অবস্থায় উনি কোরআন তর্জমা লিখেছেন, কিন্তু পরে উনি ইসলাম গ্রহণ করছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মোমেন, এই সূরার অপর নাম গাফের। তো এই সূরার আমরা ৭৯ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আনআমা লিতারকাবু মিনহা ওয়া মিনহা তাকুলুন। আল্লাহর কুদরতের বিবরণ। আল্লাহকে আল্লাহুল্লাযী, আল্লাহ তিনি, জাআলা লাকুমুল আনআমা, যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য গবাদি পশু। কেন? লিতারকাবু মিনহা, এর কতগুলির উপরে তোমরা সওয়ার হও, আরোহণ করো, ওয়া মিনহা তাকুলুন, আর কতগুলি তোমরা খাও। যেমন ঘোড়া, গাধা, খচ্চর, এগুলি আরোহণ করার জন্য, আর খাওয়ার জন্য গরু, ছাগল, ভেড়া, এগুলো আমরা খাই। তো কথা বলছেন যে এগুলি কে সৃষ্টি করছে? এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহর কুদরত দেখে আমরা আল্লাহর উপর ঈমান আনব। এই জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে তার পরিচয় আমাদেরকে দিচ্ছেন। ঘোড়া, গাধা, খচ্চর, এটা কোরআন পাকে আয়াত দ্বারাই স্পেশালভাবে বলা আছে। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা। খাইল মানে ঘোড়া, বেগাল হলো খচ্চর, মানে ঘোড়া এবং গাধার মিলনে যে একটা মধ্যম শ্রেণীর দশটা জানোয়ার, এটাকে বলে খচ্চর। তো ঘোড়া, গাধা, খচ্চর, ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা, এই তিনটা সম্পর্কে আল্লাহ বলছেন লিতারকাবু জিনা, এটার উপরে তোমরা সওয়ার হবে এবং তোমাদের জন্য সৌন্দর্য। এই তিনটা পশু খাওয়া যাবে না। এটা খায়বারের যুদ্ধের সময় মানে আদেশটা চূড়ান্ত হয়েছে। সাহাবীরা বলেন যে আমরা ঘোড়ার গোশত পাক করতেছিলাম, ডেগে আমাদের ছিল। ইতিমধ্যে একজন ঘোষক ঘোষণা করলো যে আল্লাহ তাআলা ঘোড়া, গাধা, খচ্চর হারাম করেছেন। তখন আমাদের পাক করা গোশত আমরা ডেগ ঢেলে দিলাম। তো আল্লাহ তাআলা তিনি সব কিছু জানেন, ভূত ভবিষ্যৎ, আমাদের জন্য কি ভালো হবে সেটা তিনিই জানেন। তো এই পশুগুলি আমাদেরকে ভারবাহী পশু, আর এছাড়া অন্যগুলি আমরা খাবো। হাল চাষ, খাওয়া দাওয়া ইত্যাদি বিভিন্ন পশু দ্বারা বিভিন্ন সেবা আমরা নিচ্ছি। পশুর লোম, চামড়া, হাড্ডি সবই আমরা ব্যবহার করছি। প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে আসে। আমরা দুধ খাচ্ছি। ওয়ালাকুম ফিহা মানাফিউ, তোমাদের জন্য রয়েছে ওই পশুগুলির মধ্যে অনেক উপকার, নানাবিধ উপকার। তার মধ্যে প্রধান হচ্ছে যে আমরা দুধ খাচ্ছি, বিশুদ্ধ দুধ। কোরআন পাক আল্লাহ বলছেন মিন বাইনে ফারসিন ওয়া দামেন লাবানান খালেসান সায়গাল লিশারিবিন, রক্ত এবং গোবর এর মাঝখান থেকে তোমাদের জন্য আমি বিশুদ্ধ দুধ আমি তোমাদের জন্য বের করছি।
আপনি পশুর পেট কাটলে কী পাবেন? গোবর পাবেন, রক্ত পাবেন। এইটাই আল্লাহ কোরআনে বলছে। মেমবাইনে ফারসেন, ফারাস হলো গোবর, ও দামেন, দম মানে রক্ত। মেমবাইনে ফারসেন ও দাবানেন লাবানান খালেসান শায়গাল শারিবিন, পানকারীদের জন্য সুপেয়, খুব সহজেই আমরা পান করি, এবং পৃথিবীর সবচাইতে ভালো খাদ্য হলো দুধ। এই দুধের সমকক্ষ পৃথিবীতে আর কোনো খাদ্য নাই। এটা আল্লাহ তাআলা পশুর পেট থেকে আমাদেরকে বের করে খাওয়াচ্ছেন। অলে তাব লুগু আলাইহা হাজাতান, এবং এই পশুগুলির মাধ্যমে তোমাদের যে প্রয়োজন এটা তোমরা মিটাচ্ছ। তুমি কোন শহরে যাবা, এখনও পৃথিবীতে এমন এমন জায়গা আছে যেখানে গাড়ি ঘোড়া ট্রাক যেতেও পারে না, চলতেও পারে না। সেখানে এই ঘোড়া, গাধা, হাতি, এই সমস্ত মহিষ, এগুলির গাড়ি দ্বারা সেখান থেকে মাল সরবরাহ করা, কাঠ সংগ্রহ করা হয়। এই আধুনিক বিশ্বেও এখনও এমন এমন বহু জায়গা আছে। তা আল্লাহ বলেন তোমাদের প্রয়োজন এই পশুগুলির মাধ্যমে তোমরা মিটাচ্ছ। সুদূরকম যে প্রয়োজনগুলি তোমাদের অন্তরে অনুভব করো। ও আলাইহা ওয়ালাল ফুলকে তুহমারুন, এবং এই পশুগুলির উপরে এবং নৌকাগুলির উপরে তোমাদেরকে বহন করা হয়। তোমরা নৌকায় চড়ো, জাহাজে চড়ো, আর এই পশুগুলির উপরে তোমরা আরোহণ করছো। এগুলি সবই আল্লাহর কুদরত, এবং এই পশুগুলি আমাদের জন্য আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন। ওয়ুরিকুম আয়াতিহি, আল্লাহ দেখান তার নিদর্শনগুলি তোমাদেরকে। ফাআইয়া আয়াতিল্লাহ তুনকিরুন, তোমরা আল্লাহর কোন নিদর্শনগুলি অস্বীকার করবে? চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, পৃথিবী, নদী, সমুদ্র, জঙ্গল, মরুভূমি, তোমরা যেটাই দেখো সেটা আল্লাহর নিদর্শন। কাজের কোনটাকে তোমরা অস্বীকার করতে পারবে? পৃথিবীতে কীভাবে পাহাড় স্থাপন করা হয়েছে, এই পাহাড় যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীটা এত ভারী হতো না। এটা যেহেতু ঘন্টায় 43,200 মাইল বেগে চলে, কাজে এটা আমাদেরকে নিয়ে এত জার্কিং করতো যাতে আমরা সবাই বমি করিয়ে মরে যেতাম। বড় বড় জাহাজ যদি শূন্য হয়ে যায় তো ওই জাহাজে পানি লোড করে তারপর জাহাজ চালাতে হয়। তা নাহলে খালি জাহাজ চালালে ইঞ্জিনের ধাক্কায় ওর মধ্যে যারা মানুষ আছে তারা সব বমি করবে, মরবে। কাজে ওজন না হইলে এটা হয় না। রেলের গাড়ি, রেলের চাকাগুলি এত ওজন লোহা কেন? যে এটা যদি ওজন না থাকে তো গাড়িটা লাইনে থাকবে না, এটা পড়ে যাবে লাইন থেকে। একটা রেলের খালি ইঞ্জিন 20 কিলোর বেশি গতি নিতে পারে না। আর যখন আসলে 10টা-12টা বগি বেঁধে দেন তখন ও 150-200-250 কিলোমিটার বেগে চলতে পারে। কিন্তু যখন তার সাথে কিছু থাকে না তখন সে স্পিড দিতে পারে না, তাহলে ইঞ্জিনটা ছটকে পড়ে যাবে লাইন থেকে। যে আল্লাহ তাআলার এই যে সৃষ্টির একটা রহস্য, যে এই পৃথিবীকে পাহাড় দ্বারা পৃথিবীকে আল্লাহ তাআলা অত্যন্ত ওজন করেছেন, ভারী করেছেন, যার জন্য এই পৃথিবীটা যে চলে আমরা বুঝতেই পারছি না যে এই পৃথিবীটা চলে। এটা ঘন্টায় 43,200 মাইল বেগে চলে। আর এটা কোরআনেরই কথা। কোরআনে বলা আছে অকুল্লুন ফি ফালাকে ইয়াসবাহুন। কুল্লুন মানে সব, গ্রহ, নক্ষত্র, তারকা, সূর্য, চন্দ্র সব আকাশে তারা বাতাস বেড়ে সাঁতার কাটতেছে। সাবুন মানে সাঁতার কাটা, সবগুলি শূন্যের উপরে চলাচল করছে। এবং এইটি এমনভাবে আকাশে সেট করা, যেটা আমরা তো বিজ্ঞানী না, তবে আমাদের সাধারণ জ্ঞানে যেটা আমরা কোরআন থেকে পাই, এই আকাশের সমস্ত উন্মুক্ত জায়গা এগুলি প্রত্যেকটা গ্রহ নক্ষত্রকে ভাগ ভাগ করে দেওয়া। আমাদের এই পৃথিবীর সীমানা কোন পর্যন্ত, ওর পর থেকে চাঁদের সীমানা, তারপরে যে গ্রহ নক্ষত্র তার সীমানা, অর্থাৎ এগুলো হলো ম্যানশন অফ স্টার্স, যেটাকে বলা হয়েছে বুরুজ। অসমাই জাতিল বুরুজ ও জালাফিস সামাই বুরুজা। এই বুরুজ শব্দের অর্থ হলো ম্যানশন অফ স্টার্স। ম্যানশন মানে বড় বাড়ি, তারকাদের বড় বড় বাসগৃহ। তাহলে এক একজনার ঘর এবং বাড়ি, আপনার ঘরটা হলো একটা সীমিত জায়গার, বাড়িটা তো অনেক বড়। আমাদের সব বাড়িঘর যাদের গ্রামে আছে, এক একজনের বাড়ি, বাপদাদার বাড়ি 15, 20, 30 বিঘার উপর একটা বাড়ি, বা আরও বড় বাড়ি আছে। তো ওই রকম গ্রহ নক্ষত্রগুলি
ওই গ্রহ নক্ষত্রগুলির মধ্যে আল্লাহ তাআলা আকাশের সমস্ত উন্মুক্ত জায়গা যেটা এটাকে ভাগ করে দিয়েছে। আর 1 ইঞ্চি জায়গাও মানে বেদখল করে, সব দখলে আছে, সীমানা করা আছে। এইখান থেকে এই পৃথিবী, এই চাঁদ, এইখান থেকে একটা জিনিস আপনি ছাড়লে এটা পৃথিবীতে পড়বে, এর উপরে গিয়ে যদি একটা জিনিস ছাড়েন সেটা চাঁদের উপরে যেয়ে পড়বে। এই জায়গাটার নাম হলো গ্র্যাভিটি। এবং এই জায়গাটা এমন একটা জায়গা, এইখানে কোনো যন্ত্র কাজ করে না। এই পৃথিবীর থেকে যখন মানুষ চাঁদে যায় তখন ওইখানে গেলে তার কোনো যন্ত্রের কাজ করে না। তখন ওই জায়গাটা ভেদ করার জন্য ওটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় লুনার মডিউল। ওই ক্ষেপণাস্ত্র মানে যে আকাশযান যেগুলি থাকে, এই আকাশযানের সাথে লুনার মডিউল ফিট করা থাকে। ওইখানে যাওয়ার পরে সবই রিমোট, এরা ওইখানে গেলে তখন ওই লুনার মডিউল বাস্ট করে, বাস্ট করার পরে ও এত জোরে ধাক্কা দেয়, এই ধাক্কা এই গ্র্যাভিটিটা মানে আকাশ পৃথিবী এবং চন্দ্রের যে মাঝখানের যে গ্র্যাভিটি, এই জায়গাটা ওই ধাক্কায় ওটা পার হয়ে যায়, ছিদ্র করে ওটা ধাক্কায় পার হয়ে যায়। আর ওপাশে গেলেই আবার ইঞ্জিন অটো স্টার্ট। এই গ্র্যাভিটিটা পার করে ওপাশে গেলেই ইঞ্জিন আবার অটো স্টার্ট, আবার চলতে থাকবে। তো আল্লাহ তাআলা এই কুদরত যে তার, কীভাবে তিনি আকাশ পৃথিবী সাজিয়েছেন। আল্লাহ বলছেন, আমার কোন নিদর্শনগুলি তোমরা অস্বীকার করবে। এখন এই নিদর্শনগুলি তো আপনাকে দেখতে হবে, এর নাম হলো গবেষণা। আপনি এইটা চিন্তা ভাবনা করলে আপনার অন্তরে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস সৃষ্টি হবে, পরকালের প্রতি বিশ্বাস সৃষ্টি হবে, আপনার ইবাদতে আপনি মজা পাবেন, মন আপনার এদিকে আসবে। আর এই সবগুলো যদি না বোঝেন তাহলে এটা কিছু না। মনে করবে যে মসজিদে আসি, নামাজটা পড়িয়ে তাড়াতাড়ি দৌড় দিতে পারলে হইল। আর যদি মনের অবস্থা এটা ভালো হয় তাহলে আপনারা এখানে শান্তি পাবেন। মাছ যেরকম পানির মধ্যে শান্তি পায়, একজন মোমেন মসজিদের মধ্যে সেই রকম আরাম বোধ করবে। তো আল্লাহর এই কুদরতগুলি আল্লাহ বলছেন যে আমার কোন নিয়ামতকে তোমরা তুনকিরুন, তোমরা অস্বীকার করবে, যেদিকে তাকাবে সেদিকে আমার কুদরত। তো এই যে আকাশের এই যে ব্যাপারটা, এটা আমিও খুব আগে আমি বুঝতে পারি না। কোরআন গবেষণা করতে করতে আমাকে আল্লাহ তাআলা এই জ্ঞানটা দিয়েছে। আমি এটা আগে আমারও জানা ছিল না। অসময় জাতিল বুরুজ ও জারাফিস সময় বুরুজা, এটা কিন্তু দেখেন ওই যে যারা জ্ঞানীরা তর্জমা করছে তারা লেখছে ওখানে বুরুজ অর্থ লেখছে কী যেন বলা হয়, জোডিক্যাল সার্কেল। জোডিক্যাল সার্কেল মানে কি, এটার বাংলাটা কি? বাংলাটা হলো এই যে আছে না, এই যে সিংহ রাশি, রাশিচক্র, মিথুন রাশি, সিংহ রাশি, তুলা রাশি, এই 12টা রাশি আছে না, কিন্তু ওনারা লেখছে এই বুরুজ মানে রাশিচক্র। কিন্তু এইটার উপরে আমি গবেষণা করে দেখলাম যে না, তো রাশিচক্র এই রাশিটা এটা একটা জ্ঞান, কিন্তু এটা হলো জ্যোতিষবিদ যারা তারা এই জ্ঞানটাকে আবিষ্কার করছে বা তারা এটা স্বীকৃতি দিয়েছে। কিন্তু কোরআন বা হাদিস এটা স্বীকৃতি দেয় নেই যে রাশিচক্র বলতে কিছু আছে। তো তখন এই কোরআন বোঝার জন্য যে বিষয়গুলি, আমরা যে সমস্ত জটিল জায়গা, এগুলা একজন খ্রিস্টান লেখক মার্মাডিউক পিকথ্যাল, এই মার্মাডিউক পিকথ্যালের যে ইংরেজি তর্জমাটা, এইটার দ্বারা আমরা কোরআন শরীফের এই জটিল শব্দের অর্থগুলি আমরা এটার থেকে সমাধান পাই। এই মোহাম্মদ মার্মাডিউক পিকথ্যাল উনি খ্রিস্টান, ওই অবস্থায় উনি কোরআন তর্জমা লিখেছেন, কিন্তু পরে উনি ইসলাম গ্রহণ করছেন। তো এটা যদি আপনারা পান, এই তর্জমাটা আমার কাছে একটা কপি আছে, বহু পুরানো, কাগজ নরম হয়ে গেছে এখন। এগুলো হয়তো মার্কেটে আপনি হয়তো নাও পেতে পারেন, অথবা ঢাকা যদি আপনি চকবাজারে খোঁজ করেন, বা আমি এটা ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলাম। তো এই ধরনের গ্রন্থে আপনি এই সমাধানগুলি পাবেন। এই মার্মাডিউক পিকথ্যাল বুরুজ শব্দের অর্থ লাগছে ম্যানসন অফ স্টার্স। উনি না বললে এই কথাটা আমরা বুঝতে পারতাম না। তাহলে এগুলো বিভিন্ন গ্রন্থ, বিভিন্ন লেখক এদের লেখাগুলি স্টাডি করবেন এবং আপনার জীবনটা এখানে আরাম পাবে, শান্তি পাবে কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে আপনার মনটা শান্ত হবে, আপনি মনে শান্তি পাবেন। এই জন্য যে আমার তর্জমা যদি আপনারা পড়েন, তো আপনি বহু জায়গায় যেগুলি আমার সাথে অনেক বড় লোক, অনেক সিনিয়র লোকে, আমার শিক্ষকরাও যেগুলি লেখছে, তার মধ্যে অনেক এরকম জিনিস আছে
যেটা ঠিক হয়নি। এটা ভুল ধারণা। এটা হলো আল্লাহর কোরআনের সঠিক ব্যাখ্যা করা, কোরআনকে সঠিকভাবে বোঝা। হয়তো আমার কত ভুল থেকে গেছে, হয়তো আমার সেইটা যারা ভালো চিন্তা গবেষণা করবে তাদের কাছে আমার ভুল ধরা পড়বে। এজন্য কাউকে আমরা আন্ডার এস্টিমেট করি না, এবং আপনারা এটা মনে করবেন না। বুরুজ, তো আল্লাহ বললেন, আল্লাহ তাআলা তার নিদর্শনগুলি দেখেন। এই সৃষ্টির নিদর্শনটাই তো আমাদের কাছে আশ্চর্য, যে আমরা, আপনার বাড়ি কোথা, ঠিকানা কি? আপনি তো চলার উপরে আছেন, তো আপনার ঠিকানাটা কি? আপনার তো থেমে নাই। আপনি একটা বড় জাহাজে থাকেন, এই জাহাজটা 32 তলা। এখন আপনি ওই কোন তলায় আপনার কে আছে সেইখানে আপনি চিঠি লেখেন, বা সেইখানে আপনি যোগাযোগ করেন, 32 তলা জাহাজে আছেন। আর আপনি এই পৃথিবী একটা বিশাল জাহাজে আছেন, গতিশীল। তাহলে আপনার ঠিকানাটা কোথায়? মানুষ যদি এগুলো চিন্তা করে তখন তার ইমানটা বাড়বে। কিন্তু মানুষের এই চিন্তাভাবনা, এগুলি মানুষের মধ্যে থাকে না, যেহেতু মানুষ শয়তানে এমন একটা জগৎ আমাদের জন্য ওপেন করে রেখেছে, ওই দিকে আমাদের সবার মন। যুবকরা মনে করে যে নামাজ পড়ে তাড়াতাড়ি ওই ফাংশনে যাইতে হবে। নামাজ পড়ে এটা একটা নিয়ম কানুন, বাপদাদাই পড়ছে, আমরাও পড়ি, আমি মুসলমান। কিন্তু মন এখানে নাই। মন হলো আমার সেই ফাংশনে যাইতে হবে। তো এই জন্য এগুলি আপনারা, আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা জীবনের বাকি সময়টা কোরআনের পিছনে ব্যয় করেন। আপনি কাজকর্মে বরকত পাবেন। আপনার যে সংসারে কাজকর্ম, এগুলি আল্লাহ এমনভাবে বাড়াই দিতে পারে যে আপনি কাজ করতে করতে মনে হয় যে আমি আত্মহত্যা করি, কাজ শেষ হচ্ছে না। আর যদি আপনি আল্লাহর হুকুম মেনে চলেন, তা দেখবেন যে আপনার কাজের জন্য এটা খুবই ইজি করে দিয়েছে আল্লাহ তাআলা। কোনোভাবে আপনার সমস্যা হয় না। আল্লাহ রসুলের 11 বিবাহ, 9 স্ত্রী তার ছিল সবসময়। এই এত বড় একটা সংসার নিয়ে তার জীবনে কোনো কাজে সমস্যা হয়েছে? এগুলো কী করে হয়? আমরা তো সমাজে অধিকাংশ মানুষ একজন স্ত্রী সামাল দিয়েই সংসার করতে পারে না, 2, 3, 4 হইলে তো মহাবিপদ। কিন্তু এগুলি আল্লাহর হুকুম মতো চললে তাদের জন্য এগুলি সব আল্লাহ সহজ করে দেন। সবার মনের মালিক আল্লাহ। মহিলারা পৃথিবীতে কোনোভাবেই রাজি না যে তার স্বামী আর একটা বিয়ে করুক, কিন্তু তাদের কথা ভেবে দেখা উচিত যে জান্নাতে যে পুরুষরা যাবে তারা বহু স্ত্রী তাদের আল্লাহ দান করবেন। তো তাহলে এখন পৃথিবীতে এই যে স্বামীর বা সতীনের সাথে শত্রুতা করা, এটা করার কি অর্থ আছে? তবে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের জন্য একটা ঘোষণা দিয়েছেন যে জান্নাতবাসীদের অন্তরে বিদ্বেষ থাকবে না। ও নাজানা মাফি কুলুবিহিম গিল্লাম মিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আল্লাহ বলেন জান্নাতবাসীদের অন্তরে কোনো বিদ্বেষ, হিংসা থাকবে না। এটা একটা আল্লাহর বিশেষ ঘোষণা কোরআনে আমরা পেয়েছি। তো এই জন্যই আপনাদেরকে বারবার অনুরোধ করছি, পৃথিবীর অবস্থা যা তা তো দেখছেন, দিন দিন খারাপ হচ্ছে, খারাপ আরও হবে, কোনো ভালো সামনে হবে এটা আপনি বুঝতে পারবেন না। কাজে আপনাকে শক্ত করে ধারণ করতে হবে এই কোরআনকে। দিন দিন ঈমান কমতে থাকবে। সাহাবায়ে কেরামরা বলেছেন যে আল্লাহ রসুলকে দাফন করেছি, আমরা এখনও হাত ধুই নাই, এর মধ্যেই আমরা দেখছি যে আমাদের আগের চাইতে ঈমানের অবস্থাটা খারাপ। যে আল্লাহ রসুল আমাদের মাঝে থাকায় আমাদের ঈমান যতটা ভালো ছিল, মজবুত ছিল, একটা মনে প্রশান্তি ছিল, কিন্তু আমরা আল্লাহ রসুলকে দাফন করেছি কিন্তু এখনও হাতের মাটি পরিষ্কার করি নাই। এই সময় আমরা এটা অনুভব করছি। তাহলে ঈমান কিন্তু আস্তে আস্তে কমে, কিন্তু কমলেও ওটা বিলুপ্ত হবে না। সামনে ঈমানের আবার একটা জাগরণও হবে। ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, পৃথিবীতে মুসলমানদের একটা ইজ্জত সম্মান এটা আসবে। কিন্তু সেটা কখন আসবে আল্লাহ ভালো জানেন, আসবে অবশ্যই। তো কোরআনের উপর আপনারা গবেষণা করেন, কোরআনকে পড়েন। আমি কখনো চাই না যে সমাজে মানুষের একটা বোঝা হোক, চাপ, যে আপনি এই বইগুলো আসে আরও বই হোক। এই জন্য আমি প্রথমে কি বলছিলাম যে সিরাত আপনার রাহিকুল মাকতুম পড়েন, আমার কাছে যারা আছে আমি এটাই বলছি। কিন্তু পরে আমি নিজে রাহিকুল মাকতুম পড়ে দেখি যে তার মধ্যে এমন কিছু সমস্যা আছে, এটার সমাধান দেওয়া উচিত। এই জন্য আমি আবার নিজে সিরাত লিখেছি। আমি অত বড় লিখি নাই, কিন্তু আমি ছোট লিখেছি, কিন্তু এর মধ্যে আপনার সমস্যাগুলো সমাধান পাবেন ইনশাল্লাহ। আবার এই তাফসিরের তর্জমার ব্যাপারেও এই যেটা আমি বললাম যে অন্যরা যেটাকে বললেন জোডিক্যাল সার্কেল,
রাশিচক্র, এই রাশিচক্র, বুরুজ মানে রাশিচক্র, এটা কেমন একটা কথা কোন? এরকম আরও অনেক মারাত্মক মারাত্মক বিষয় আছে এর মধ্যে, যে ভুলগুলি এদের মধ্যে আছে। এগুলো আপনারা পড়লে দেখবেন। আর আমার এই তর্জমা নিয়ে আমি যদি আল্লাহ কোরআন শরীফের তাফসীর আপনাদের মধ্যে শেষ করার তৌফিক দেয়, তাহলে এর মধ্যেই যথাস্থানে আপনারা পাবেন জিনিসগুলো, যে কোন কোন জায়গায় ভুলগুলো হয়েছে। আচ্ছা, আফালাম ইয়াসিরু ফিল আরদি, তারা কি পৃথিবী ভ্রমণ করে না? ফায়ানজুরু, এবং তারা কি দেখে না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, কিরূপ হয়েছে পরিণাম তাদের যারা এদের আগে ছিল। এই মক্কাবাসীদের আগে যারা ছিল তাদের পরিণামটা কি হয়েছে তা কি দেখে না? কানু আকসারা মিনহুম, তারা সংখ্যায় ছিল এদের চাইতে বেশি, ও আসাদ্দা কুয়া, শক্তিতে ছিল এদের চাইতে কঠিন শক্তিশালী, ও আসারান ফিলার, এবং পৃথিবীতে তার অনেক স্মৃতি রেখে গেছে, দালান কোঠা, শিক্ষা, সংস্কৃতি, অনেক স্মৃতি রেখে গেছে। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, অথবা তাদের উপার্জন তাদের কোনো উপকারে আসে নাই। তাহলে এগুলি মক্কাবাসীরা যদি সিরিয়ায় যায়, তারা তো ব্যবসা অনিবার্য, সিরিয়ায় তাদের যেতেই হতো। সিরিয়ায় গেলে প্রতিমধ্যে হিজির অঞ্চলে তারা সামুদ জাতির ধ্বংসাবশেষ দেখতে পাবে। তাদের পরিত্যক্ত বাড়িঘরগুলি পাহাড় কেটে দালান করে, এগুলো দেখতে পাবে হিজির অঞ্চলে। আরও উত্তরে গেলে লুত সম্প্রদায়ের ধ্বংসের স্থান তারা দেখতে পাবে। দক্ষিণে যখন তারা ইয়ামানে সফর করতে যাবে, তখন আদ জাতির ধ্বংসস্তূপ তারা দেখতে পাবে। এই যে বেহেশত বানাইছিল না সাদ্দাত, এ কিন্তু আদ জাতির লোক। এই আদ জাতির লোক, এই সাদ্দাত বেহেশত বানিয়েছিল। বেহেশতের নাম দিয়েছিল জান্নাতে আদন, হ্যাঁ, এডেন গার্ডেন, চিরস্থায়ী জান্নাত। তো এইখান থেকে ওই দেশের নাম রাখা হয়েছে এডেন। এই জান্নাতে আদন, আদন থেকে এডেন, এবং উপসাগরের নাম এডেন উপসাগর। এবং এইটা করছে সাদ্দাত, ওখানে বেহেশত বানাইছিল। 300 বছর বসে সে বাড়ি বানাইছিল, কিন্তু আল্লাহ তাকে ঢুকতে দেয়নি এই বাড়িতে। মিস্ত্রি খবর দিয়েছে যে আপনার বাড়ি রেডি, আসেন। তখন ঘোড়ায় সওয়ার হয়ে বাড়ির কাছে গেছেন, কিন্তু বাড়ির কাছে যেয়ে বাড়ি দেখেছেন, কিন্তু ঢোকার সময় আজরাইল দেয় না, তোমার সময় নাই, এখানেই তোমার সমাপ্তি। কি করার আছে বলেন? আমাদেরও তো এরকমই হবে। আমরা কি অবস্থায় আসবে, যখন আসবে আমাদের কোনো হাহু কিচ্ছু বলার কোনো ক্ষমতা থাকবে না। আজরাইলের ঘেরান পাওয়ার সাথে সাথে সমস্ত শক্তি রহিত হয়ে যাবে, কোনো কিছু বলা করার ক্ষমতা থাকবে না। কাজে এগুলি সত্য, আমরা চোখে দেখছি। এই জন্য মৃত্যুর অপর নাম হল ইয়াকিন। মৃত্যুর অপর নাম ইয়াকিন। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, দৃঢ় বিশ্বাস। মৃত্যুর সময় আপনি সব বিশ্বাস করবেন, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আল্লাহ আছে, সব বিশ্বাস করবেন। আর বলবেন কি, রব্বের জীবন, আল্লাহ আমারে ফিরিয়ে দেন, লালি আমালু সালিহান ফিমা তারাকতু, যে ভালো কাজগুলি একদিন করি নাই আমি করবো, এখন আমারে ফিরিয়ে, আমারে ওরা নিয়ে যাইতেছে, আমারে আপনারা রাখেন, ফিরান। এই তো অবস্থা। আর মোমেনরা আল্লাহর কাছে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সে মোমেন কিন্তু নেকামল করে নাই, সে বলবে আল্লাহ আমাকে একটু সময় দেন, ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি সৎকার করব, আমি নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সবই কোরআনে স্পষ্ট বলা। এটা হলো ওই মোমেনরা বলবে যারা মোমেন হওয়া সত্ত্বেও হজ করে নাই। আমি জানি না আমার এলাকায় সবচেয়ে ধনী পরিবার যারা, মনে কর একটা পরিবারে 3400 বিঘা সম্পত্তির মালিক তারা, কিন্তু 32 বছর ধরে একাধারে চেয়ারম্যান, আমারও ঘনিষ্ঠ আত্মীয়, যাই হোক। তো হজ তার ভাগ্যে জোটে নাই। আমি তাকে বলছি যে আমার সাথে চলেন আপনি, আমি তো অচল ফেরাই, তারপর একটু আপনার সেই ভালো আছি না, এই না সেই না, এইরকম আমাদের এলাকায় যে সবচেয়ে ধনী পরিবার যে কয়টা, এর একটা পরিবার প্রধানও হজ করতে পারে নাই। তাহলে এগুলো কী হলো দেখেন। এখন অবশ্য হজের প্রবণতাটা আমাদের সমাজে অন্তত আল্লাহ ভালোই করেছেন,
অধিকাংশ মানুষ হজ করার চেষ্টা করে, বা এখন যাদের হজ ফরজ তারা কেউই পিছনে থাকে না, সবাই হজ করার চেষ্টা করে। কিন্তু আমার বয়সের আমার যে অভিজ্ঞতাগুলো আমি দেখছি তাতে ধনীরা কিন্তু হজ করতে সময় পায় নাই বা করে নাই, তাদের মনে আল্লাহ এটা জাগ্রত করে নাই। তো এমতো অবস্থায় তারা বলবে কি, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, যদি আপনি আমাকে সামান্য সময় অবকাশ দেন, আসাদ্দাকা ওয়াকুম মিনাস সালিহিন, আমি সৎকা করব, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। এই জন্য যাদের হজ যখন ফরজ হয় তখনই করা ভালো। আর হজ আপনি করব করে বিলম্ব করেন, শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেল বা অর্থ সম্পদ হারিয়ে গেল, এরকম অবস্থায় যদি আপনি হজ না করতে পারেন, যেটা কিন্তু মহাবিপদ, ফরজ তরকের গুনাহ নিয়ে আপনাকে কবরে যেতে হবে। এই জন্য হজ যখন ফরজ হয় তখনই করা ভালো, অপেক্ষা না করে। এটা একটা ফরজ। আর হজ করিয়ে আসলে আপনাকে আহ্লাস লাগতে হবে, এই টেন্ডেন্সি যেন না থাকে, খবরদার। হজ একটা ফরজ, এবার আপনাকে করতে হবে, আপনি এটা করেছেন। তাহলে যদি আপনার হজ কাছে যদি আহ্লাস রাখেন, তা আপনি নামাজ পড়েন, এই জন্য মুসল্লি লাগবেন না? আলহাজ মুসল্লি সায়েম, রোজা রাখছেন, এটা লেখা লাগবে না? হ্যাঁ, অনেকে এটা মানে আমি জানি না, আমার এলাকায় আলহাজ না লাগলে সে রাগ করে, আমার নামে আলহাজ লেখা হইল না কেন? তাহলে এগুলি চিন্তা করেন, যেগুলি আমাদের ভুল, এগুলি আপনি তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে এই চিন্তাটা আপনার জন্য মস্ত বড় ভুল, আপনাকে আলহাজ কেন লিখতে হবে? হজ ফরজ, এটা আপনাকে করতে হবে, করেছেন, এরকম সব ফরজগুলোই তো আপনি আদায় করছেন। কাজে এই জন্য হজ করার মানে যে আপনার নামে আলহাজ একটা ডিগ্রি বাড়বে, এটা যেন না হয়। আল্লাহর উদ্দেশ্যে আল্লাহ এটা ফরজ করেছেন, এই ফরজ আমল যাতে আমরা করতে পারি, সেই নিয়তেই এই কাজ করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, স্পষ্ট কথা, এই কথাটা আর কোনো তাফসীর করার দরকার হয় না। ফালাম্মা জাআতহুম রুসুলহুম, অতঃপর যখন আসলো তাদের কাছে তাদের রাসূলগণ, এই শক্তিশালী জাতির কথা বলছে, বিল বাইয়িনাতি, উজ্জ্বল প্রমাণসহ, ফারিহু বিমা ইনদাহুম মিনাল ইলম, তারা আনন্দিত হলো, খুশি হলো, উহার উপরে, ইনদাহুম মিনাল ইলম, তাদের কাছে যা জ্ঞান আছে এই জ্ঞানের উপরে তারা সন্তুষ্ট হলো। পয়গম্বরের জ্ঞান তারা গ্রহণ করলো না বা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করলো না, তাদের যে জ্ঞান আছে এটাই যথেষ্ট। ওয়াহা কাবিম মা কানু বিয়াস্তাহজিউন, এবং ওই সমস্ত বস্তুই তাদেরকে পরিবেষ্টিত করেছিল যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করত, ঠাট্টা করত। হ্যাঁ, মরা ফেরা জাক্কুম, আগুনের মধ্যে আবার গাছ হবে, তাহলে শাস্তি কোথায়? আমাদের কাছে নিয়ে আসো, আমাদের বাপদাদারকে জীবিত করে দেখাও। এইভাবে তারা যে হাসি তামাশাগুলো করত, আল্লাহ এটাই বলছেন যে যে বিষয়গুলি নিয়ে তারা উপহাস করতো সেই বিষয়গুলি তাদেরকে দেখানো হবে আর বলা হবে, এই বিষয়গুলি তোমরা অস্বীকার করতেছিলে, এখন দেখো। সেউজ গাছ, সেজি গাছ, ফণিমনো শাক, ক্যাকটাস, লাকফিনি, এই গাছ হবে জাহান্নামীদের প্রধান খাদ্য। ইন্না সাজাতা জাক্কুম তআমুল আসিম, এই জাক্কুম গাছ এটা জাহান্নামীদের প্রধান খাদ্য। এখন আবু জাহল বলে, আরে খেজুর বুঝানো পানির নাম হলো জাক্কুম, এই খাও, এই জাক্কুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছে? আগুনের মধ্যে গাছ হইতে পারে? কথা বলতে পারছেন? আগুনের মধ্যে গাছ হইতে পারে, পানির মধ্যে গাছ হইতে পারে, কি না হইতে পারে বলেন? পানির মধ্যে ফুল বাগান আছে। আগুন দ্বারা আল্লাহ একটা জাতি সৃষ্টি করেছেন, আগুনের পোশাক কাইটে আল্লাহ জাহান্নামীদের পোশাক বানাবেন, এগুলিতে সব কোরআনে বলা আছে। ফালাম্মা রাও বাসানা ক্বালু আমান্না বিল্লাহ, অথবা যখন আমার শাস্তি তারা দেখতে পেল তখন বলল কি, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ওয়াহদাহু, এক আল্লাহর উপরে, ওয়া কাফারনা বিমা কুন্না বিহি মুশরিকিন, এবং আমরা প্রত্যাখ্যান করছি, অস্বীকার করছি যেগুলি আমরা আল্লাহর সাথে শিরক করতেছিলাম, এগুলি সব আমরা ত্যাগ করলাম, আমরা ঈমান আনলাম। তাহলে এখন শাস্তি নিদর্শন দেখা, বা আসনা মানে আমার শাস্তি, আল্লাহর শাস্তির নিদর্শন দেখা ঈমান আনলে সেই ঈমান কি কবুল হবে? কি বলে আল্লাহ সামনে দেখেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম, তাদের ঈমান তাদের কোনো উপকার করলো না। কেন? লাম্মা রাও বাসানা, যখন তারা দেখলো আমার শাস্তি, এই শাস্তি দেখে যখন ঈমান আনলো, এই ঈমান তাদের কোনো উপকারে আসলো না।
ফেরাউন যখন দেখে যে আমি ডুবে মারা যাচ্ছি, তখন সে আল্লাহর প্রতি ঈমান আনছিল। এই জন্য আল্লাহ বলেন, আমার শাস্তি দেখে যারা ঈমান আনলো তাদের ঈমান কোনো উপকারে আসলো না। সুন্নাত আল্লাহ, এটা আল্লাহর সুন্নাত। সুন্নাত সব আল্লাহর। আমরা মনে করি সুন্নাত রাসূলের, খবরদার। সুন্নাত কার? আল্লাহর। সুন্নাত মানে একটা কাজের পদ্ধতি, নিয়ম কানুন। একটা কাজ কীভাবে করতে হবে, এই নিয়ম কানুনকে সুন্নাত বলা হয়। তো সুন্নাত আল্লাহ, আল্লাহ মানে এটা আল্লাহর নিয়ম। আল্লাতি কদ খালাত ফি ইবাদিহি, যে সুন্নাত অতীত হয়েছে, চালু ছিল ফি ইবাদিহি, তার বান্দাদের মধ্যে। ইতিপূর্বেও এই সুন্নাত আল্লাহর বান্দাদের মধ্যে চালু ছিল। ওয়া খাসারা হুনালিকাল কাফিরুন, এবং সেখানে কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্নাত শব্দটা কোরআন শরীফে সম্ভবত 13 বার আসছে। সুন্নাত হচ্ছে আল্লাহর নিয়ম। আল্লাহর রসুল নিজের পক্ষ থেকে কিছুই বলেন নাই, কিছুই করেন নাই। তাকে আল্লাহ তাআলা যা বলেছেন, যেটা যে পর্যায়ে বলেছেন, সেটা সেই পর্যায়ে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। তাহলে বিপদ দেখে ঈমান আনলে ঈমান যে আল্লাহ কবুল করবে না, এর দৃষ্টান্ত আমরা জানি। বিশেষ করে ফেরাউনের ঘটনাটা আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে ও যখন লোহিত সাগরে ডুবে তখন কি বলছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। তখন আল্লাহ বলেন কি, আলান, এ বেটা এখন অকুনতা মিনাল মুফসিদিন, এই তো একটু আগে তুই ছিলি পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী মানুষ, তুই আমার পয়গম্বরকে ধরার জন্য ঘর থেকে বের হয়েছ। এখানেও একটা সুন্নাত, পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সেই ঘরে ফিরে যেতে পারে না, এটা সুন্নাত আল্লাহর। কথা বুঝতে পারছেন? পয়গম্বরকে খুন করার জন্য ঘর থেকে বের হলে তারা ঘরে ফিরে যেতে পারে, এটা কি আল্লাহর সুন্নাত। কেননা এই সালেহ আলাইহিস সালামকে খুন করার জন্য 9 নেতা আল্লাহর নামে কসম করে বাইর হয়েছিল না যে পয়গম্বরকে খুন করব। একটা পাহাড়ের কিনার থেকে যাচ্ছিল, একটা পাথরের খণ্ড পড়ে এক পাথরের তলে 9 নেতা শেষ। পয়গম্বরকে খুন করার উদ্দেশ্যে ঘর থেকে বের হলে ফেরাউন 10,60,000 মানুষ নিয়ে মূসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য বের হয়েছিল, তারা ঘরে ফিরে যেতে পারে নাই। পয়গম্বরকে খুন করার জন্য কোনো মানুষ ঘর থেকে বের হলে সে বাড়ি ফিরে যেতে পারে না। আল্লাহ রসুলকে হত্যা করার জন্য 2টা লোক আসছিল। একটা হলো ইরবাদ ইবনে রবিয়া, আর একটা হলো আমের ইবনে তুফাইল, আর একটা হলো ইরবাদ। আমের আর ইরবাদ, এই 2টা লোক। এরা পূর্বাঞ্চলে ওই অঞ্চলের লোক, বড় নেতা। এখন আমের আর ইরবাদ এই 2জনে আল্লাহ রসুলকে হত্যা করার জন্য পরামর্শ করে আসে। তো আমের খুব ভালো বক্তা ছিল, খুব ভালো কথা বলতে পারত। আর ইরবাদ ইবনে রবিয়া এ ছিল ভালো তলোয়ার চালাইতে জানত। এখন আমের বলছে যে আমি আল্লাহ রসুলের সাথে কথা বলবো, কথা বলতে বলতে কথার মধ্যে আমি তাকে একেবারে গভীরে নিয়ে যাব, এই সময় তুই তাকে কেটে ফেলবি। তো এই পরামর্শে সে আমের ইবনে তুফাইল প্রথম আল্লাহ রসুলকে বলছেন যে আমি ইসলাম গ্রহণ করে আমাকে কী দেবেন আপনি? আপনার রাজ্যের অর্ধেক আমারে দিবেন আর অর্ধেক আপনার থাকবে। তো আল্লাহ রসুল বলছেন যে এটা আমার হাতে কিছু না, এটা আল্লাহর, আল্লাহ যা করেন তাই। তা আপনার পরে আমি আপনার পরে আমি রাজা হব, সেটা করেন। এই ধরনের আপত্তি আল্লাহ রসুলগুলো কিছুই শোনেন নাই। পরে বলছে আপনি আমার সাথে একটু ওঠেন, আপনার সাথে আমি অনেক কথা বলবো। ঠিক আছে, বলেন। এই কথা বলতে বলতে সে ইরবাদ ইবনে রবিয়াকে বলছে যে আমি কথার মধ্যে তাকে নিমজ্জিত করব, তখন তুমি আঘাত করবা। কিন্তু কথা বলতে বলতে একটা জিনিসের শেষ তো আছে, সমাপ্ত হয়ে গেল, কিন্তু আল্লাহ রসুলকে ইরবাদ আঘাত করলো না। এরপরে জিজ্ঞাসা করে যে আমি এত কথা বললাম, তুই কি করলি? কাজে আমি যখন তলোয়ার বাইর করি আল্লাহ রসুলকে আঘাত করব, তখন তোমার গর্দান দেখি, আল্লাহ রসুলের গর্দান দেখতে পাই, এখন কি করব? আঘাত করলে তুমি শেষ। তো এইভাবে সে ইরবাদ ইবনে রবিয়া বজ্রপাতে মারা গেল। আর আমের ইবনে তুফাইল সে কুষ্ঠরোগ হয়ে এক মহিলার বাড়িতে আশ্রয় নিয়ে সেখানে বসে সে মারা গেল, একজনও ফিরে যেতে পারে নাই। পয়গম্বরকে খুন করার জন্য ঘর থেকে বের হলে তারা ফিরে যেতে পারেন, এটা আল্লাহর সুন্নাত। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যার জন্য দারুণ উদয় পরামর্শ করছিল, এই লোকগুলা কিছু সময় ছিল বদর পর্যন্ত। বদরের দিন এরা সবাই তাহাতেক, মানে এই তলোয়ারের নিচে এদের সবার জীবন গেল।
এই জন্য এগুলো আল্লাহর সুন্নাত, সুন্নাত আল্লাহ বলেন এগুলি আল্লাহর নিয়ম কানুন। এই নিয়ম পূর্ববর্তীদের মধ্যেও এই নিয়মটা অতীত হয়েছে এবং সব জায়গায় হুনালেকাল খাসেরা হুনালেকাল কাফিরুন, কাফেররাই ক্ষতিগ্রস্ত হয়েছে। নবী রসুলরা কষ্ট পেয়েছে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কাফেররা। নবী রসুলরা মোমেনরা তার বহু বিনিময় পাবেন। সূরাটা শেষ হয়ে গেল, সূরা মোমেন। এরপরে সূরা সাজদা, এসে সেজদা আছে, তার আগাবো একটু নাকি এখানে থাকবে? সূরা সাজদা, হামিম সাজদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুম মিনার রহমানির রহিম। তানজিল মানে অবতীর্ণ, রহমানুর রহিম দয়ালু আল্লাহ, যে আল্লাহ সকলের জন্য দয়ালু তার নাম হচ্ছে রহমান, আর যে আল্লাহ মোমেনদের প্রতি দয়ালু তার নাম হচ্ছে রহিম। আল্লাহ তাআলা দুনিয়াতে রহমান, আখিরাতে রহিম। রহমানুর রহিম আল্লাহর পক্ষ থেকে এই বাণী অবতীর্ণ। কিতাবুন, এটা লিখিত কিতাব। ফাসসালনাহু ফুসসিলাত আয়াতুহু, ব্যাখ্যা করা হয়েছে তার আয়াতগুলিকে। কোরআনান আরবিয়ান, আরবি ভাষার কোরআন। লিকাওমিন ইয়ালামুন, ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তো কিতাব মানে লিখিত, অর্থাৎ আল্লাহ তাআলা ওহী করেছেন, তিনি রাসূলের কাছে ওহী করেছেন, তিনি লেখার জন্য আদেশ দিয়েছেন। কাতেবে ওহী প্রায় 50 জনের মতো ওহী লেখক ছিলেন। তো এর মধ্যে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিলেন যায়েদ ইবনে সাবিত। ওনার কাছেই সবচাইতে মানে বেশি কপিগুলি উনিই করেছেন, অন্যান্যরাও কম বেশি করেছে। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই কাতেবে হয়েছিলেন। এরা লিখছেন, মুখস্থ করেছেন। তা আল্লাহ বলেন এই কিতাবের আয়াতগুলি সম্পূর্ণ স্পষ্ট এবং আরবি কোরআন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। এবং এই কোরআন কি বাশিরা ওয়া নাজিরা, সুসংবাদ দানকারী, ভয় প্রদর্শনকারী। এই কোরআন আপনাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে, হায়রে সুসংবাদ। দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, তাসনিম ঝর্ণা। মানে আপনি কি মনে করেন আমরা এই শহরে 80 টাকা দিয়ে 1 কেজি দুধ কিনলে বিশুদ্ধ দুধ আপনি পাচ্ছেন কিনা, এটা বিরাট সন্দেহের ব্যাপার। কে? আর সেখানে আপনি পাবেন দুধের নহর, শরাবের নহর, মধুর নহর। এগুলো ডাইরেক্ট কোরআনে বলা। আসলে মুসাফা, পরিশুদ্ধ মানে মধু, এই মধুর নহর সেখানে আল্লাহ তাআলা নহর করে রেখেছেন। এবং এগুলি সম্পর্কে যেটা কোরআনে বলা আছে যে আপনার হাতে, জান্নাতবাসীদের হাতে একটা লাঠি থাকবে, সেই লাঠি দ্বারা সে তার বাড়ির যেখানে ইশারা করবে সেইখানে ট্যাপ হয়ে যাবে। মধুর নহরের ট্যাপটা আপনি এখানে চাচ্ছেন? দুধের নহর, শরাবের নহর। এই শরাব কত মূল্যবান, লক্ষ টাকা এক বোতলের দাম আছে। আর এই দুনিয়ার শরাবগুলি দুর্গন্ধময়। আর জান্নাতের শরাবগুলি যেমন সুস্বাদু তেমন সুগন্ধ সহ, যেমন সুগন্ধিময় এবং এগুলো সুস্বাদু, এবং এগুলিতে মাথা ঘুরাবে না, পেট খারাপ করবে না, কোনো রকম সমস্যা দেখা দেবে না। লাফিয়া গাউলু আলমান ইউনজাফুন, পরিষ্কার করে বলা আছে। অনন্ত যৌবন, চিরকুমারী স্ত্রী। কি চান পৃথিবীতে, আপনি চিন্তা করতে পারবেন না যে সুসংবাদটা কত সুসংবাদ, কত বড় সুসংবাদ। যৌবন ধরে রাখার জন্য পৃথিবীর ইতিহাসে মানুষ কত কি করেছে। আমি পেপারে একবার দেখেছি, ইউরোপের এক মানে রাজপরিবারের এক নারী, তাকে কে বলছে যে তুমি যদি প্রতিদিন মানুষের রক্ত দ্বারা গোসল করতে পারো তাহলে তোমার যৌবন নষ্ট হবে না, তুমি চিরকুমারী থাকবে। তখন এই নারী আর্মিদেরকে বলতো যে তোমরা একটা কুমারী মেয়ে আমার জন্য ধরে নিয়ে আসবা, এবং সেই মেয়েটাকে উল্টো বাইলে টাঙাই রেখে তার গলায় ছুরি দিয়ে জবা করে দিত, ওই রক্ত পড়তো আর ওই রক্তে মহিলা গোসল করত। তো এখন সেই মহিলারও পরবর্তীতে পরিণাম খুব খারাপ হয়েছে। তো এখন দেখেন এইটা সম্ভবত হাঙ্গেরি, এই হাঙ্গেরির এই মহিলা, আমার পেপারের নামটা অনেক আগে মনে আসতেছে, সম্ভবত হাঙ্গেরি। তো এইভাবে সে রক্ত দ্বারা গোসল করছে তার মানে যৌবনকে সে ধরে রাখার জন্য। কিন্তু সম্ভব ধরে রাখা? রক্ত দিয়ে গোসল করলে আপনার এটা থাকবে? কাজে আল্লাহ বলেন এই পৃথিবীতে সব জিনিসের নমুনা,
তোমার যৌবন, এই যৌবনের পৃথিবীতে হলো নমুনা। তুমি এই পরিপূর্ণ যৌবন পাবে জান্নাতে। তুমি যত খাবার খাও, দুধ খাও, মধু খাও, মাছ খাও, গোশ খাও, এগুলো হলো নমুনা। এটার অরিজিনাল খাদ্য পাবে তুমি জান্নাতে। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে, যেটা এই পৃথিবীটা একটা নমুনা। এই যৌবন এর নির্ধারিত সময় পরে আপনার আমার মানুষের এটা থাকবে না। কুমারী, আমাদের মায়েরা কুমারী ছিল, শেষ পর্যন্ত কী অবস্থায় তাদের মৃত্যু হচ্ছে, সবারই এরকম হচ্ছে। কিন্তু আল্লাহ বলেন এই পৃথিবীতে এই সৌন্দর্য, এটা হলো একটা নমুনা, এইটা চিরস্থায়ীভাবে তোমরা লাভ করবে জান্নাতে। খাওয়া দাওয়া, সুখ শান্তি, যা কিছু প্রকৃত শান্তি হলো জান্নাতে। আর এখানে হলো শুধু একটু নমুনা। এই জন্য আল্লাহ বলেন বাশিরা ওয়া নাজিরা, এই কোরআন তোমাকে সুসংবাদ শোনাচ্ছে, ভয় দেখাচ্ছে, জাহান্নামের ভয়। ফাআরাদা আকসারহুম, আল্লাহ বলেন তাদের অধিকাংশই ফিরে থাকলো। ফাহুম লা ইয়াসমাউন, তারা এই কিতাবের কথা শুনল না। অকাল, এবং তারা বলে কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাইহি, তারা বলে আমাদের অন্তরগুলি আবৃত, ঢাকা, উহা হতে যেদিকে তোমরা ডাকছো ওই ডাক আমাদের অন্তরে ঢুকছে না। আমাদের অন্তরগুলি কভার করা, সিল করা, ঢাকা, কপাল পোড়া। অফিয়া আজেদে নকল, আর আমাদের কানে আছে বধিরতা। অমেম বাইনে না বাইনে কাহেজাব, আমাদের মধ্যে তোমাদের মধ্যে একটা অন্তরায়, একটা পর্দা রয়েছে। ফামাল ইন্নানা আমিলুন, হে পয়গম্বর তোমরা করো, আমরাও করতেছি, তোমাদের কথা আমরা শুনবো না। হতভাগা দুর্ভাগ্য মানুষরা এভাবেই পয়গম্বরের সাথে আচরণ করেছে। কুল, আল্লাহ বলেন যে আপনি বলেন ইন্নামানা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো মানুষ, কিন্তু ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, ওহী আসে। কি আসে হইতে? আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের ইলাহ উপাস্য, এক উপাস্য, ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ, আর কেউ ইবাদতের যোগ্য নয়। ফাস্তাকিমু ইলাইহি, তোমরা তার প্রতি স্থির থাকো, দৃঢ় থাকো, প্রতিষ্ঠিত থাকো। আস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস। কাজী নবী বললেন যে আমিও তোমাদের মতো মানুষ, ব্যবধান হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, এবং দুর্ভাগ্যবান মানুষ কারা, ধ্বংস কাদের জন্য? আল্লাযীনা লা ইউতুনা যাকাতা, যারা যাকাত পরিশোধ করে না। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, এবং তারা পরকালকে অস্বীকার করে। দ্বিতীয় জীবন, পুনরুত্থান, এটাকে তারা অস্বীকার করে এবং যাকাত দেয় না। যাকাতের ব্যাপারে সতর্ক হবেন। ধনসম্পদ কার কী আসে জেনে শুনে আলেমদের কাছে পরামর্শ করে বুঝে শুনে সঠিকভাবে যাকাত দিবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম আজরুন গায়রু মামনুন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করেছে। আমিলুস সালিহাত মানে ভালো কাজ করা, যোগ্যতাপূর্ণ কাজ করা। যে যে কাজে যোগ্য সেই কাজ, যোগ্যতা সম্পন্ন কাজ করার নাম আমলে সালেহ। যারা ঈমান এনেছে, যোগ্যতাপূর্ণ কাজ করেছে, ভালো কাজ করেছে, লাহুম আজরুন, তাদের জন্য রয়েছে পুরস্কার, এমন পুরস্কার গায়রা মামনুন, যা কখনো বন্ধ হবে না, অশেষ, চিরকাল এটা চলতেই থাকবে আল্লাহর পক্ষ থেকে, কখনো বন্ধ হবে না। একরকম হলো থাকে পর্যন্ত। তাহলে এই জান্নাতের সুসংবাদগুলি, এবং মনে রাখেন এই যে কোনো জিনিস পৃথিবীতে এখন ধরেন আমাদের মতো যারা বয়স্ক তারা অনেকেই গরুর গোশত ত্যাগ করছেন, মানে গোশত খাইতে পারছি না আমরা। অথচ পৃথিবীতে সবচাইতে সুস্বাদু খাবার হলো গরুর গোশত ভুনা। কিন্তু আল্লাহ তাআলা জান্নাতে প্রথম খাবার দেবেন মাছের কলিজা ভুনা, তারপর দ্বিতীয়বার জান্নাতে লালিত পালিত জান্নাতের ষাঁড়, বড় গরু, এগুলি জবে করে জান্নাতের ষাঁড় ভুনা করে খাইতে দেবে জান্নাতে। সেখানে আর কোনো ডায়াবেটিসের চিন্তা নেই, আর প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, এই সুন্দর জায়গা। কাজে এই জন্য পৃথিবীতে আমরা যে কোনো নেয়ামত দেখি, এটা হলো এখানে একটা স্পেসিমেন, একটা নমুনা মাত্র। এইটার প্রকৃত নেয়ামতটা আমরা জান্নাতে পাব। কাজে এই জান্নাতে চিরস্থায়ী নেয়ামত আল্লাহ যেন আমাদের নসিব রাখে, বলেন আল্লাহুম্মা আমিন। এই বইগুলো, তাফসিরগুলো নিয়ে পড়বেন, পড়তে সুন্দর লাগবে। অন্যান্য যত তাফসির আমাদের কাছে আছে এগুলো কিন্তু অন্য ভাষায় লেখা, আর আমাদের সরাসরি নিজের বাংলা ভাষায় লেখা, এটা একটা অন্যরকম স্বাদ পাবেন।
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وتوفنا مسلمين ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم